রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর মানেই এক আশ্চর্য। এমনিতে চীন, উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্য ছাড়া খুব একটা বিদেশ সফরে যে যান পুতিন তেমনটা নয়। তার কারণ, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে দীর্ঘদিনের বন্ধু মোদির আমন্ত্রণ অস্বীকার করতে পারলেন না পুতিন। তাই ৪ঠা এবং ৫ই ডিসেম্বর দুদিনের ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট। ১৯৯৯ সালের পর থেকেই বিদেশ সফরে অন্য লেভেলের নিরাপত্তা বেষ্টনী নিয়ে ঘোরেন পুতিন। তার সঙ্গে যেমন থাকে ৩জন বডি ডাবল, তেমনি থাকে চলমান দুর্গ, ওরা সেনাট, লিমোজিন। রুশ প্রেসিডেন্ট মস্কো থেকে দিল্লিতে নামেন তার প্রেসিডেন্সিয়াল বিমান ইলিউশিন 296-এ চেপে। বিমানেই রয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। একটা নয়, পুতিনের জন্য এসেছিল 4টি বিমান। কোনটায় যে পুতিন অরিজিনালি রয়েছেন তার নামার আগে পর্যন্ত কেউ জানতো না, কারণ নিরাপত্তার বিষয়ে প্রচন্ড খুঁতখুঁতে পুতিন। কিন্তু জানেন কি, পুতিনের প্রতিটি বিদেশ সফরে থাকে আরো একটা চমক। নমস্কার, আমি অনিরুদ্ধ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তার বিদেশ সফরকালে সঙ্গে নিয়ে ঘোরেন আস্ত একটি টয়লেট। সেখানে তার মলমূত্র একটি বিশেষ সুটকেসে ভরে নিয়ে যাওয়া হয় নিজের দেশেই। অদ্ভুতুরে ঠেকলেও এটাই সত্যি। পুতিনের দেহরক্ষীদের একটি বিশেষ দল রয়েছে যারা তার মল আর প্রস্রাব সংগ্রহ করে এবং একটি বিশেষ ক্যারিয়ারের মাধ্যমে মস্কোতে ফিরিয়ে নিয়ে যায়। রাশিয়ান ফেডারেল গার্ড সার্ভিসের সিক্রেট সার্ভিস রক্ষীরা বাথরুমে যাওয়ার সময় পুতিনের সঙ্গেই থাকেন। পুতিনের স্বাস্থ্য এবং সম্ভাব্য অসুস্থতা সম্পর্কে তথ্য গোপন রাখার জন্যই এই উদ্ভট কাজ করা হয় বলে জানা যায়। ২০১৭ সালে পুতিনের ফ্রান্স সফরের সময় এই বিষয়টি প্রথম নজরে আসে। তারপর ২০১৯ সালে পুতিনের সৌদি আরব সফরের সময়ও একই ঘটনা দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ৬জন প্রহরীকে নিয়ে শৌচাগারে ঢোকেন পুতিন। একটি বিশেষ শৌচাগার সেটাকে বলা হয়। এরপরই ২জন প্রহরী সেই বিশেষ টয়লেটের দরজা দিয়ে বেরিয়ে আসেন। ঠিক তারপর অন্য একজন প্রহরী মলমূত্র ভরা বিশেষ সুটকেসটি নিয়ে বেরিয়ে আসেন। পুতিন নিজে বেরিয়ে আসেন ঠিক তার কিছুক্ষণ পরই। তার সঙ্গে ছিলেন আরো ২জন রক্ষী। অত্যন্ত ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি। রাশিয়ান দূতাবাসের সদস্যদের এফএসওর তরফে কঠোরভাবে নির্দেশ দেওয়া থাকে এই বিষয়টি সম্পর্কে চরম গোপনীয়তা বজায় রাখার জন্য। রাষ্ট্রপতি পুতিন যাতে কোনো চিহ্ন রেখে না যান এবং সবকিছুই যাতে তার সঙ্গে মাতৃভূমিতে স্থানান্তরিত হয়, সেই জন্যই এমনটি করা হয়। পুতিনের শৌচকর্ম সংগ্রহ করে আনা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। রাশিয়ার প্রেসিডেন্টের গোপনীয়তা রক্ষার জন্যই এই ব্যবস্থা। পুতিনের মলের নমুনা সংগ্রহ করে বিদেশি বা শত্রু শক্তি পুতিনের স্বাস্থ্য সম্পর্কে যাবতীয় তথ্য জেনে যেতে পারে। পুতিনকে মারার ষড়যন্ত্র করা হতে পারে এই তথ্য জেনে। সেই কারণেই পুতিনের দেহরক্ষীরা এই বিশেষ পুপ সুটকেস বহন করেন। এ তো গেল না হয় পুতিনের বাথরুম কিস্সা, তবে তার নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় রয়েছে। জানা যায়, প্রকাশ্যে এলেই পুতিন সবসময় কোটের নিচে বুলেট প্রুফ ভেস্ট পরেন। ২০২৩ সালে বিষয়টি জানাজানি হয় প্রথম। ইউক্রেন যুদ্ধের পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সতর্ক হয়ে গেছেন পুতিন। পুতিনের নিরাপত্তারক্ষীরা গুলি বোমা আটকাতে পারে এমন ঢাল সঙ্গে নিয়ে সবসময় তাকে ঘিরে থাকেন। মানে আশ্চর্যের থেকে এটা খুব একটা কম বলা যায় না। এমনকি প্রত্যেক এফএসওর বডিগার্ড চুক্তিপত্রে সই করে আসেন যে প্রাণ গেলেও তারা পুতিনের দিকে গুলি চললে সামনে মানব প্রাচীর করে ঘিরে দাঁড়াবেন। অন্তত ২জন রক্ষীর হাতে থাকে অ্যান্টি ড্রোন ইন্টারসেপ্টর,
অর্থাৎ ড্রোনের সাহায্যে তাকে আক্রমণ করা হলে আগে থেকেই জানা যাবে। ড্রোন হামলা থেকে রুশ প্রেসিডেন্টকে বাঁচাতেই এই নজিরবিহীন নিরাপত্তা। জানা যায় রুশ প্রেসিডেন্ট মোবাইল ফোন ব্যবহার করেন না, তাই মস্কো থেকে যায় সিকিউর টেলিফোন বুথ, যা হ্যাক করা কার্যত অসম্ভব। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর লেভেলের সিকিউরিটি ব্যবস্থা। এবার আসা যাক পুতিনের ভারত সফর সংক্রান্ত তথ্যে। 3 বছর আগে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের মুখোমুখি হন মোদি। সেখানে তিনি বলেছিলেন এটা যুদ্ধের সময় নয়। 5ই ডিসেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া শীর্ষ বৈঠকেও পুতিনকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী মোদি ফের বার্তা দেন, ভারত কিন্তু নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন পুতিন। তারপরে এই প্রথম ভারত সফরে এলেন তিনি। মোদিকে পাশে বসিয়ে তিনি বলেন ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। এমনিতে আমেরিকার একটা দাদাগিরি বেশ কিছুদিন চলছে এই ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে, তাই সেই দাদাগিরিকে কার্যত তুড়ি মেরে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবার রুশ প্রেসিডেন্টের ভারত সফরের সময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার দাবি করেছেন তার হুমকির জেরেই নাকি রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। এই পরিস্থিতিতে দুই শক্তিধর নেতা অর্থাৎ পুতিন এবং মোদি পাশাপাশি বসে ট্রাম্পকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন যে আমরা একসঙ্গে আছি, মানে কার্যত হাম সাথ সাথ হ্যায়, এই বার্তাই দিলেন ট্রাম্পকে। দুদিনের ভারত সফরের 4ঠা ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে নামেন পুতিন। তাকে প্রোটোকল ভেঙেই স্বাগত জানাতে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সৌজন্য বিনিময়ের পরে একই গাড়িতে সাওয়ার হয়ে দুই রাষ্ট্রনেতা বেরিয়ে যান সেখান থেকে। রাতে প্রধানমন্ত্রী বাসভবনে পুতিনের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। 5ই ডিসেম্বর বৈঠকে মোদিকে পাশে বসে রুশ প্রেসিডেন্ট বলেন ভারত এবং রাশিয়া একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে। যেভাবে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তাকে বরাবরই সমর্থন করছে মস্কো, তাই সেখান থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। অর্থাৎ আরো একবার আমেরিকাকে বার্তা। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে ভারত যে অপারেশন সিঁদুর সফলভাবে করেছিল তারও প্রশংসা করেন পুতিন। পাক অধিকৃত কাশ্মীর যে পাকিস্তান জোর করে ধরে রেখেছে সেটাও প্রেসিডেন্ট পুতিনের গলায় পরিষ্কার ছিল এদিন। অর্থাৎ শুধু পাকিস্তানকে নয়, পাকিস্তানকে প্রচ্ছন্ন মদদ দেওয়া আমেরিকাকেও একদম সরাসরি বার্তা এক্ষেত্রে যে আমরা যে কোনো রকমের এই যে সন্ত্রাসবাদী শক্তি বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়ব। অর্থাৎ নতুন একটি শক্তি সামনে উঠে আসছে, সেই বার্তাই দেয়া হয় দুই দেশের তরফে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেনের পাশাপাশি বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি হয়েছে যেখানে কোনো কর থাকবে না। ভারত ও রাশিয়ার মধ্যে চাকরি ক্ষেত্রে যাতে আগামী দিনে আরো অগ্রগতি হয় সেদিকটিও দেখা হয়েছে এই বৈঠকে। পুতিন বলেন দুই দেশের মধ্যে যাতে বার্ষিক $100 বিলিয়ন কাজ হয় সেদিকটি তিনি দেখে নেবেন, বাকি কাজটা ভারতকে করতে হবে। ভারত রাশিয়া বিশ্বের দরবারে দুই শক্তিধর দেশ হিসেবে আগামী দিনে উঠে আসবে বলেও দুই রাষ্ট্রপ্রধান অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এদিনের বৈঠকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে দীর্ঘ লড়াই সেই প্রসঙ্গ উঠে এসেছে বারবার। দুই দেশের মধ্যে আগামী দিনে খনিজ সম্পদ নিয়েও আদান প্রদান করা হবে বলেও এদিন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আজ থেকে নয়, প্রায় ধরে নিন 25 বছর ধরে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক খুবই ভালো। সেখান থেকে দেখতে হলে এই দুই দেশ একে অপরের পাশে থেকেছে বরাবর।
ভারতের সুদর্শনের প্রধান কারিগর যে রাশিয়া, সে কথাও জানে বিশ্বের বাকি দেশগুলো। আগামী দিনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে আরও শক্তির আদান প্রদান করা হবে বলেও জানিয়ে দেন মোদি এবং পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ভারত সফর বহু দেশের গলার কাটা হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ধরনের ভিডিও দেখতে দি এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনটিও ক্লিক করে দিন। আরও ভিডিও নোটিফিকেশন ক্রমেই পেতে থাকবেন। ভালো থাকুন।